ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রায় ও মার্টিন 2021-এর যে কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিত্রা আছে রায় মার্টিনের, তার উপর উত্তর পর্ব। উত্তরপত্র আমরা ক্রমান্বয়ে 11টি পর্ব আপলোড করেছি, এটা আমাদের 12তম পর্ব। আর অবশ্যই আমরা সমাকলনের উপরে আপলোড করছি। তা যাই হোক, আজ আমরা 64 দাগ থেকে সমাকলনের যে পার্ট সি আছে তার 64 দাগ থেকে আলোচনা করব। তার আগে কিন্তু যে ভিডিওগুলো আপলোড আছে তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তা 64 দাগের যে অঙ্ক আছে সেখানে দেখো কি বলা আছে, ইন্টিগ্রাল x স্কয়ার dx বাই x sin x প্লাস cos x তারপরে স্কয়ার। তা দেখো এটাকে আমরা কি লিখছি, ইন্টিগ্রাল x sec x ইনটু x cos x বাই x sin x প্লাস cos x তারপর স্কয়ার dx। এটা অবশ্যই আমরা আংশিক সমাকলন করব। আর এটা কেন হয় দেখো, sec x ইনটু cos x এর মান 1 আর x ইনটু x x স্কয়ার। দেখো মানে কোনো চেঞ্জ নেই। তা আমরা দেখো x cos x বাই x sin x প্লাস cos x তারপর স্কয়ার, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে। তা দেখো x sin x প্লাস cos x সমান আমরা যদি z ধরি, তা দেখো আসছে এখানে কি x sin x এর ডেরিভেটিভ cos x প্লাস 1 ইনটু sin x আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x dx সমান dz। তাহলে sin x আউট। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি কি আমরা x cos x dx সমান dz, অর্থাৎ পেলাম কি ইন্টিগ্রাল dz বাই z স্কয়ার। তাহলে সমান মাইনাস 1 বাই z। তাহলে আমরা এখানে z এর মান বসাবো, তাহলে মাইনাস 1 বাই x sin x প্লাস cos x, এই মানটা আমাদের কাজে লাগবে। তা দেখো এটাকে যদি আমরা আংশিক সমাকলন করি তাহলে কি আসবে, x sec x ইনটু এটার ইন্টিগ্রেশন x cos x বাই x sin x প্লাস cos x তারপর স্কয়ার, এই যে আমরা বের করে রেখেছি, তার মান কি পেয়েছি মাইনাস 1 বাই x sin x প্লাস cos x মাইনাস ইন্টিগ্রাল, তাহলে x sec x এর ডেরিভেটিভ, তাহলে 1 ইনটু sec x প্লাস x ইনটু sec x এর ডেরিভেটিভ sec x tan x ইনটু, এবার এইটার ইন্টিগ্রেশন, সেটার ইন্টিগ্রেশন কি পেয়েছি আমরা মাইনাস পেয়েছি, তাহলে এটা মাইনাসটাকে প্লাস করে দিলাম ডিভাইডেড বাই, তাহলে x sin x প্লাস হচ্ছে cos x dx, এই আমরা পেলাম প্লাস c, তাহলে সমান মাইনাস x sec x ডিভাইডেড বাই x sin x প্লাস হচ্ছে cos x প্লাস, দেখো আমরা এখান থেকে sec x কমন নিচ্ছি, তাহলে sec x ইনটু, তাহলে এখানে কি থাকবে দেখো, এখানে থাকবে 1 প্লাস x tan x ডিভাইডেড বাই x sin x plus
cos x dx প্লাস c। তবে দেখো এটাকে আমরা এই যে tan x আছে এটাকে লিখবো sin x বাই cos x। তাহলে লসাগু করলে দেখো পাচ্ছি cos x প্লাস x sin x। তা দেখো x sin x প্লাস cos x এটা কাটবে, তাহলে এখানে থাকছে বাই cos x, সেটা উপরে গেলে হবে sec x, অর্থাৎ sec x into sec x sec স্কয়ার x। তাহলে প্রথম পার্ট যা আছে সেটা থাকছে, আর ইন্টিগ্রাল আমাদের আসছে এখানে sec স্কয়ার x dx প্লাস c। তাহলে প্রথম পার্ট যা আছে থাকলো, আর sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমরা অবশ্যই জানো tan x প্লাস c। তাহলে কিন্তু 64 দাগের অ্যান্সার চলে আসলো। বিশেষ বিশেষ ধরনের অঙ্ক কিন্তু আমরা আলোচনা করছি। এরপর আমরা আলোচনা করব 65 দাগ। শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স এবং প্লে লিস্ট ফলো করো। সেখানে কিন্তু তোমরা ক্লাস 12 এর উপর বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আসছি 65 দাগ। তাহলে ইন্টিগ্রাল log x বাই 1 প্লাস log x তারপরে স্কয়ার dx। তাহলে আমরা কি ধরবো, log x সমান z ধরে নেব। তাহলে অতএব x সমান e টু দি পাওয়ার z, তাহলে dx সমান e টু দি পাওয়ার z dz। তাহলে সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার z, আর মান বসালে পাচ্ছে z বাই 1 প্লাস z তার হোল স্কয়ার dz। তাহলে সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার z ইনটু আমরা এটাকে লিখছি z প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই z প্লাস 1 তার হোল স্কয়ার dz। তাহলে সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার z ইনটু, তাহলে ভাগ করলে আসছে কি 1, এখানে দেখো z প্লাস 1 একটা কাটবে, তাহলে 1 বাই z প্লাস 1 মাইনাস 1 বাই z প্লাস 1 তার হোল স্কয়ার dz। আর তোমরা বুঝতে পারছো এটা কি করতে হবে, তবুও আমি বলে দিচ্ছি, তোমরা e টু দি পাওয়ার z ইনটু 1 বাই z প্লাস 1 সমান z ধরবে। সরি z না, তোমরা অবশ্যই t ধরবে, কারণ যেটা আগে ধরেছি আমরা। তা এবার এইটা তোমরা অবকল করলে তোমরা টোটাল এটা পেয়ে যাবে, অর্থাৎ এই টোটালটা সমান পাবে dt। তাহলে ইন্টিগ্রাল dt t প্লাস c হবে। এবার তোমরা এখান থেকে t এর মান বসাবে, তারপর তোমরা অবশ্যই z এর মান বসিয়ে দেবে। তাহলে এই ছিল আমাদের 65 দাগ। এরপর আরো একটা বিশেষ ধরনের অঙ্ক, সেটা হচ্ছে 66 দাগের অঙ্ক। 66 দাগের অঙ্ক একটা বিশেষ টাইপের অঙ্ক। দেখো 66 দাগে কি বলা আছে, আয়ন সমান দেওয়া আছে। এই যে অঙ্কটা আমরা 66 দাগের আলোচনা করছি, এটা কিন্তু গ্রাজুয়েশন লেভেলে এই ধরনের অঙ্ক থাকে। এটা রিডাকশন ফর্মুলা বলা হয়। তাহলে আয়ন সমান ইন্টিগ্রাল, দেখো ওখানে আছে sin টু দি পাওয়ার nx, সেটাকে লিখছি আমরা sin টু দি পাওয়ার n মাইনাস 1 অফ x ইনটু sin x dx। আমরা এটা লিখলাম। এবার আমরা এটাকে আংশিক সমাকলন করব। তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos x। তাহলে মাইনাস cos x ইনটু sin টু দি পাওয়ার n মাইনাস 1 অফ x মাইনাস ইন্টিগ্রাল। তা দেখো sin এর ইন্টিগ্রেশন করলে মাইনাস পাবো, তাই এখানে এটা মাইনাস মাইনাসে প্লাস হলো। আর দেখো sin টু দি পাওয়ার n মাইনাস 1 এর ডেরিভেটিভ, তাহলে n মাইনাস 1 ইনটু sin টু দি পাওয়ার n মাইনাস 2 অফ x, আর sin x এর ডেরিভেটিভ cos x, আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, সে মাইনাসটা এখানে আমি প্লাস করে দিয়েছি। তাহলে এখানে আরো একটা cos x dx হবে, cos x dx হবে। তাহলে সমান মাইনাস cos x ইনটু sin টু দি পাওয়ার n মাইনাস 1 অফ x প্লাস n মাইনাস 1 ইনটু ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার n মাইনাস 2 অফ x ইনটু, দেখো এখানে হবে cos স্কয়ার x, সেটাকে লেখো 1 মাইনাস
সাইন স্কয়ার এক্স ডিএক্স, তাহলে সমান মাইনাস কজ এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান অফ এক্স প্লাস n মাইনাস ওয়ান। এইবার দেখো এটা আমরা গুণ করে দেব, গুণ করলে দেখো ওয়ানের সঙ্গে গুণ করলে কি পাবো, সাইন টু দি পাওয়ার n মাইনাস টু অফ এক্স। তাহলে দেখো in সমান আমাদের দেওয়া আছে ইন্টিগ্রাল সাইন টু দি পাওয়ার nx dx, তাহলে এখানে n আছে আর দেখো প্রশ্নে দেওয়া আছে সাইন এর পাওয়ার n, তাহলে এখানে দেখো সাইন এর পাওয়ার আসছে n মাইনাস টু, তাহলে অবশ্যই এটা হবে i n মাইনাস টু মাইনাস, এবার এইটার সঙ্গে এইটা গুণ করলে দেখো n মাইনাস টু প্লাস টু অর্থাৎ টু কাটবে অর্থাৎ সাইন টু দি পাওয়ার n হবে, সেটা হচ্ছে in। তাহলে in ইন্টু ওয়ান, দেখো এটা এর সঙ্গে গুণ করলে মাইনাস n মাইনাস ওয়ান, তাহলে এর পাশে আসলে হবে প্লাস n মাইনাস ওয়ান সমান মাইনাস cos x ইন্টু সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান অফ x প্লাস n মাইনাস ওয়ান ইন্টু i n মাইনাস টু। তাহলে এখানে দেখো ওয়ান অন আউট হচ্ছে, n থাকছে, এবার n দিয়ে ভাগ করলে তোমাদের যে উত্তর যেটা দেওয়া আছে বা যেটা প্রুফ করতে দিয়েছে সেটা কিন্তু চলে আসবে। তা যাই হোক, তা তোমাদের যে প্রুফ যেখানে আছে যেটা সেখানে কিন্তু একটু ত্রুটিপূর্ণ আছে, দেখবে ওখানে দেওয়া আছে আই এ, প্রুফের মধ্যে আই এ আছে, আই এ কখনোই সম্ভব না, অবশ্যই হবে আই এন। আর এক জায়গায় দেখবে ত্রুটিপূর্ণ, সেটা হচ্ছে দেখো এই যে প্রথমে যে পদটা আছে দেখবে এখানে মাইনাস নেই, এখানে অবশ্যই মাইনাস হবে, তাহলে এগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তা যাই হোক, এরপর আরো এক জায়গায় এটাও আমি আরো বলে দিই, দেখবে আর এক জায়গায় আছে আই এ মাইনাস টু, এটা তাহলে কখনোই কিন্তু এ মাইনাস টু হবে না, এটা হবে আই এন মাইনাস টু। এই ছোটখাটো ত্রুটি কিন্তু একটু আছে। এরপর আমরা আলোচনা করবো 67। তা দেখো 67 এর যে অঙ্কটা আছে সেটাও কিন্তু বিশেষ টাইপের অঙ্ক। তা 67, তাহলে ইন্টিগ্রাল কি আছে, x ইন্টু সাইন ইনভার্স রুটের ভিতরে 2a মাইনাস এক্স ডিভাইডেড বাই 4a dx। তা আমরা ধরে নিচ্ছি কি, দেখো 2a মাইনাস এক্স ডিভাইডেড বাই 4a সমান আমরা ধরে নিচ্ছি সাইন স্কয়ার থিটা। কেন ধরলাম বুঝতে পারছো, এটা যদি সাইন স্কয়ার হয় তাহলে রুট উঠে গেলে হবে সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা সেটা থিটা চলে আসবে, সেটা মাথায় রেখে কিন্তু আমরা এটা ধরেছি। তাহলে এটা আমরা ধরে নিলাম, তাহলে অতএব মাইনাস ডিএক্স বাই 4a সমান 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা dx এর মান বসাবো, তাহলে dx এর মান কি হচ্ছে মাইনাস 8a সাইন থিটা কস থিটা, তাহলে মাইনাস 8a ইন্টু ইন্টিগ্রাল x এর মান, তাহলে x এর মান কি হবে, দেখো এর পাশে 4a সাইন স্কয়ার, আর এখানে কোনাকুনি গুণ করলে তোমরা পাবে, দেখবে 4a সাইন স্কয়ার থিটা সমান 2a মাইনাস x, এরকম পাবে। তাহলে x টাকে পাশে আসলে কি হবে, x এর মান হবে 2a মাইনাস 4a সাইন স্কয়ার থিটা ইনটু, তাহলে সাইন ইনভার্স এটা তো আমরা জানি সাইন থিটা, অর্থাৎ এটা হবে থিটা, আর দেখো মাইনাস 8 এ আমরা এখানে নিয়ে রেখে দিয়েছি, আর এখানে আসছে কি সাইন থিটা কস থিটা ডি থিটা, এটা কিন্তু আমাদের এখানে আসছে। তাহলে সমান, তাহলে এখান থেকে দেখো আমরা 2a কমন নিতে পারি, তাহলে মাইনাস 16a স্কয়ার ইন্টু ইন্টিগ্রাল
তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইন্টু থিটা ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা। তারপরে দেখো তাহলে সমান মাইনাস 8a স্কয়ার ইন্টু ইন্টিগ্রাল, তাহলে এখানে দেখো 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা হচ্ছে cos 2 থিটা আর ইন্টু থিটা, আর এখানে দেখো 16 ছিল লিখেছি আমরা 8, তাহলে 2 সাইন থিটা cos থিটা সূত্র হচ্ছে সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এখান থেকে দেখো সাইন 2 থিটা cos 2 থিটা তার সঙ্গে আরো একটা 2 নিচ্ছি, তাহলে মাইনাস 4a স্কয়ার ইন্টু ইন্টিগ্রাল থিটা ইন্টু, তাহলে ওখানে আবারও সূত্র পাচ্ছি সাইন 4 থিটা ডি থিটা। তাহলে এবার তোমরা অবশ্যই আংশিক সমাকলন করবে, আর থিটা অবশ্যই ফার্স্ট ফাংশন আর সাইন 4 থিটাকে সেকেন্ড ফাংশন করবে, করলে তোমরা থিটা দিয়ে একটা রিলেশন পাবে, সেখানে তোমরা থিটার মান বসালে তোমাদের উত্তর চলে আসবে। এই ছিল 67 দাগ। এরপর 68 দাগ। তা দেখো 68 দাগে কি আছে, 68, তাহলে ইন্টিগ্রাল sin x মাইনাস cos x ডিভাইডেড বাই রুটের ভিতরে sin 2x dx, তাহলে সমান ইন্টিগ্রাল sin x মাইনাস cos x ডিভাইডেড বাই, দেখো 1 প্লাস sin 2x মাইনাস 1 dx, এটা আমরা করলাম, প্লাস 1 মাইনাস 1 করে দিয়েছি। এবার দেখো 1 প্লাস sin 2x তার সূত্র কি, sin x প্লাস cos x তার হোল স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল sin x মাইনাস cos x ডিভাইডেড বাই রুটের ভিতরে sin x প্লাস cos x তার হোল স্কয়ার মাইনাস 1 dx চলে আসে। এইবার আমরা কি করব, sin x প্লাস cos x সমান z ধরে নেব। আমরা অবশ্যই sin x প্লাস cos x সমান z ধরে নিচ্ছি। তাহলে দেখো sin x প্লাস cos x সমান z, তাহলে এখানে কি হবে, অবকলন করলে বা অবকল করলে cos x মাইনাস sin x dx সমান হচ্ছে dz। তাই এখানে দেখো sin x মাইনাস cos x আছে, কিন্তু এখানে হচ্ছে cos x মাইনাস sin x, তাহলে এখানে আমরা মান বসালে পাবো কি মাইনাস dz, অর্থাৎ সমান পাবো মাইনাস ইন্টিগ্রাল dz বাই, এবার এখানে মান বসালে কি পাবো z স্কয়ার মাইনাস 1, তাহলে সমান, তাহলে এটা সূত্র কি মাইনাস লগ অফ z প্লাস রুটের ভিতরে z স্কয়ার মাইনাস 1 প্লাস c। এবার তোমরা মান বসাও, মান বসালে কি আসবে, মাইনাস লগ অফ, তাহলে z এর মান sin x প্লাস cos x প্লাস রুটের ভিতরে এখানে মান বসালে দেখবে ক্যালকুলেশন করলে শুধু sin 2x আসবে প্লাস c। এই ছিল আমাদের 68। এরপর আমরা আলোচনা করব 69। তবে 69 এ যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যারা আমাদের চ্যানেলের পুরনো, যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছো, তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তাদেরকে অভিনন্দন। আর যারা নতুন তাদের কাছে অনুরোধ রাখবো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমাদের নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও আপলোড করে চলেছি। আর তোমরা ক্লাস 12 এর সিলেবাসের যে তোমাদের বই আছে বা ছায়া প্রকাশনের যে বই আছে, তার প্রত্যেকটি অধ্যায় কিন্তু আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, সেজন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো। তা যাই হোক, আছে কি দেখো 69 এ dx বাই cos কিউব x ইন্টু রুটের ভিতরে কি আছে sin 2x, তাহলে সমান ইন্টিগ্রাল
dx বাই cos কিউব x ইন্টু রুটের ভিতরে 2 sin x cos x, তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই cos কিউব x ইন্টু √2 ইন্টু রুটের ভিতরে দেখো আমরা এখানে একটা sin cos x নিচ্ছি আর এখানে তাহলে cos স্কয়ার x হবে, অর্থাৎ sin x বাই cos x ইন্টু cos স্কয়ার x, অর্থাৎ tan x ইন্টু cos স্কয়ার x। তাই cos স্কয়ার x টা বাইরে আসলে কি হবে, রুটের বাইরে আসলে cos x হবে, তাহলে cos টু দি পাওয়ার 4 আর cos টু দি পাওয়ার 4 উপরে গেলে কি হবে sec টু দি পাওয়ার 4, তাহলে সমান 1/√2 ইন্টু ইন্টিগ্রাল, তাহলে sec টু দি পাওয়ার 4 টাকে লিখছি sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x, আর একটা sec স্কয়ারের জায়গায় লিখছি 1 প্লাস tan স্কয়ার x dx ডিভাইডেড বাই রুট tan x। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা এবার কি করব, tan x সমান z স্কয়ার ধরে নেব। তার কারণ কি, দেখো tan x এর ডেরিভেটিভ করলে কি হয় sec স্কয়ার x, আর আমরা কি জানি সামথিং সমান আমরা z বা z স্কয়ার ধরি, যেন সামথিং এর ডেরিভেটিভ অবশ্যই dx এর সহগ আসে, তাই এখানে চলে এসেছে। এবার কিন্তু তোমরা অতি সহজেই তোমাদের নির্ণয় উত্তর পেয়ে যাবে। তাহলে আমরা কিন্তু আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিওয় আবার আমরা ইন্টিগ্রেশনের 69 এর পর থেকে অর্থাৎ 70 থেকে আমরা অঙ্ক নিয়ে হাজির হব। তা যাই হোক, সবাইকে অভিনন্দন জানিয়ে আজ এখানে রাখছি। নমস্কার।